বাজার থেকে খুব সুন্দর আজকে একটা কাতলা মাছের মাথা পাওয়া গেছে। এরকম ভালো মাথা টাটকা সহজে পাওয়া যায় না। আজকের এই মাছের মাথাটা দিয়ে একটু মুড়ি ঘন্ট তৈরি করব। মাছের মাথা দিয়ে ডাল তো সর্বক্ষণই খাওয়া হয়, তো মাঝে মধ্যে এরকম যদি মুড়ি ঘন্ট তৈরি করে খাওয়া হয় একদম কিন্তু খারাপ লাগে না। সবার প্রথমে মুড়ি ঘন্টের জন্য এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে দিচ্ছি। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে জল দিয়ে এটা একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। মাথাটা বেশ বড়, আমরা তো কাটতে পারবো না ভালো করে, ওই জন্য একদম বাজার থেকে কেটেই নিয়ে আসা হয়েছে। আর আমি ভালো করে এটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এর পাশাপাশি আরো কিছু সরঞ্জাম যেগুলো আমি রেডি করে নিচ্ছি। এখানে একটু আলু নিয়েছি, এটাকে ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে একটু কেটে নিচ্ছি। একটু কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। এখানে রান্নার সরঞ্জামগুলো রেডি হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, মাথাগুলো ভেজে নিচ্ছি। কড়াইতে সবকটা মাছের মাথা দিয়ে দিয়েছি আর খুব ভালো করে উল্টে পাল্টে কিন্তু ব্রাউন করে ভেজে নেবো। মাথাগুলো খুব ভালো করে ভাজবো, কিন্তু কোনোটাই কিন্তু খুব বেশি কড়কড়ে করে ফেলবো না। গ্যাসের ফ্লেমটা লো করে ভাজলে মাথাগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যাবে। মাথাগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিচ্ছি। মাছ ভাজার যে তেলটা আছে এই তেলের মধ্যে বাদবাকি রান্নাটা করব। দিয়ে দিচ্ছি ফোড়ঙে এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটুখানি দারচিনি আর অল্প একটু লবঙ্গ নিয়েছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে যে কেটে রাখা পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা হয়ে এসছে। যে আদা রসুন বাটা আছে, আদা রসুন বাটাটা এখানে 2 চামচ মতো আছে, এটা পুরোটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে একটু হালকা করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা সবগুলোর চলে যায়। এইবার এর মধ্যে যে কেটে রাখা আলুটা ছিল সেই আলুটাকে দিয়ে দেবো। আলু আর মশলাটাকে সামান্য নাড়াচাড়া করার পর এবার যে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা ছিল সেই গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। চালটাকেও খুব সুন্দর করে মশলা আলু এগুলোর সাথে একটু কষিয়ে নেব। আর এইবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি দেব। 1 চামচ দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি স্বাদ মতন হলুদ, 1 চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। নুন আর ঝালটা যে যার পরিমাণ মতন দেওয়াই ভালো। সবকটা মশলাকে দিয়ে চাল, আলু আর মশলা খুব সুন্দর করে একটুখানি কষে নেব। এখানে কষতে কষতে কিন্তু তেল মোটামুটি ছেড়ে এসছে। এবার আমি আগে থেকে যে ভেজে রাখা মাছের মাথাগুলো আছে, মাছের মাথাগুলো দিয়ে দেবো আর সেই সাথে খুব ভালো করে সবকিছুর সাথে একটু মিশিয়ে নেব। এখন আর কষে নেওয়ার দরকার নেই, কষা আমার কিন্তু এখানে হয়ে গেছে। এইবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। এই কাপটার মাপে আমি 1 কাপ চাল নিয়েছিলাম, এখানে আমি জল দেবো 3 কাপ। 3 কাপের থেকে একটু কম জল ব্যবহার করেছি, লাগলে পরে আবার একটু দেব। এইবার এইটাকে জলের সাথে খুব ভালো করে সমস্ত কিছু একটু মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব একদম মিডিয়াম হিটে। লো টু মিডিয়াম হিটে এটাকে রান্না করে নেবো মোটামুটি মিনিট 5 মতো। মোটামুটি মিনিট 5 মতো রান্না হওয়ার পর জল কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। এখানে চালটা একটু শক্ত আছে বলে আরেকটু জল আমি এখানে দিয়ে দিলাম। সব মিলিয়ে কিন্তু 3 কাপ জলই আমার এখানে লেগেছে। জলটা দিয়ে আবার মিনিট 5 মতন একটুখানি লো করে একদম ওটাকে রেখে দিয়েছি, যাতে চালটা ভালো সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট বাদে কিন্তু প্রায় সবকিছুই আমার সিদ্ধ হয়ে গেছে। একটু চেরা কাঁচা লঙ্কা, 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো আর 1.5 চামচ মতন দিয়েছি এখানে চিনি, আর 2 চামচ মতো দিয়েছি ঘি। সবকিছু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে আরো 2 থেকে 3 মিনিট মতন একটু দমে হতে দেবো। একেবারে কিন্তু ফ্লেমটাকে লো করে দিয়েছি, কারণ জলটা কিন্তু একদমই টেনে নিয়েছে। আর এই যে 2 থেকে 3 মিনিট পর এটা একদম রেডি হয়ে গেছে। এটাকে আরো 5 মিনিট একটু ঢেকে রেখে দিয়ে তারপরে এটাকে সার্ভ করে দেখাচ্ছি যে জিনিসটা কতটা ঝরঝরে হয়েছে। মুড়ি ঘন্টের চালটা কিন্তু একদম সুন্দর করে সিদ্ধ হয়েছে, আর সেই সাথে কিন্তু একদম ঝরঝরেও হয়েছিল। আর মাছের মাথার মুড়ি ঘন্ট কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি। আজকের রেসিপি আর ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, সেই সাথে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ আমার পেজটা একটু ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।